প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। আমি শান্তা জাহান তো আপনাদের সাথে রয়েছি, আর আমার সাথে রয়েছে প্রিয় রন্ধনশিল্পী শারমিন ইসলাম। শারমিন আপু, সবসময় তোমার সাথে দেখা হয় এবং নতুন কিছু শেখার সুযোগও আমার হয়। তো আজকে আমাদের জন্য কি রেসিপি রেখেছো? আজকে কই মাছের আমের যুগল আর পটেটো সালাদ। আমরা প্রথমে দেখে নিতে চাই শারমিন আপু, আজকে কই মাছের আমের যুগল রান্না করতে কি কি লাগছে? আমি দেশি কই মাছ নিয়েছি, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, আম, টমেটো, কাঁচামরিচ, জিরা আর আমার ওখান থেকে হলুদ মরিচ যা যা লাগছে নেব। ঠিক আছে, চলো আমরা রান্না শুরু করি। ফার্স্টে আমরা মাছটা ম্যারিনেশন করে ভাজার জন্য প্রস্তুতি নেই। আচ্ছা, ভেজে রান্না করব? হ্যাঁ, ভেজে রান্না করবো, হালকা একটু ভাজবো। আমরা হলুদ মরিচ নিয়ে আসি। ঠিক আছে, তুমি আমাকে হাফ চামচ করে দাও। গুঁড়া মরিচ হাফ চা চামচ, পরিমাণ মতো লবণ। আমরা চুলাটা ধরিয়ে দিই। আমি পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে করবো। সরষের তেল নিয়ে আসি। হ্যাঁ, আন্না। শারমিন আপু, আমাকে টিস্যুটা একটু দিও তো। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো আমি। এই পাশটা হলে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, কই মাছ যদি ধরো হঠাৎ করে না থাকে, এটা যে কোনো মাছ দিয়ে করতে পারবে, ছোট যে কোনো মাছ থেকে। বাতাসি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, করতে পারবে। ট্যাংরা মাছের কিন্তু একটা খাট্টা হয়, তাই না? এরকম। আমরা এখন গ্রেভিতে চলে যাব। সরষের তেল দিয়ে তো করবে? হ্যাঁ, সরষের তেল দিয়ে করবো। এটার সাথে সামান্য একটু জিরা দিচ্ছি, ঠিক আছে? তেলের সাথে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু ধর রেডি থাকলে রান্না করতে খুব বেশি সময় লাগে না, জাস্ট মশলাটা কষে রান্না হয়ে যায়। আমরা হালকা একটু লাল হলে পেঁয়াজটা, আদা রসুন দিয়ে দিব। রসুনটা হাফ চা চামচ আর আদাটা হাফ চা চামচের কম। একটু পানি দিয়ে দিই, সামান্য একটু পানি দিই। মরিচ গুঁড়া দাও হাফ চামচ, আর হলুদ গুঁড়া সামান্য হাফ চামচেরও কম। আমরা কিন্তু জানো হলুদটা তুলনামূলক একটু কম দিই। হ্যাঁ হ্যাঁ, দাও সামান্য একটু পানি দাও। আমরা কিছুক্ষণ কষানোর জন্য ছেড়ে দিব, 4 থেকে 5 মিনিট। মশলাটা কষানো হতে যতক্ষণ সময় লাগবে, আমি এগুলো একটু রেখে আসি। হ্যাঁ, 4-5 মিনিটের মতো হয়ে গেছে। আমরা এখন দেখবো কি অবস্থা। সরষের তেলের রান্নাটা মানে তোমার কাছ থেকে দেখে আমি বেশ ভালো ইন্সপায়ার্ড হয়েছি। আমরা মাছগুলো ছেড়ে দিব, ঠিক আছে? তো তাহলে মাছগুলো আরেকটু কষানো হয়ে যাবে ভাজার পরে। হ্যাঁ, মাছগুলোর ভিতরে মশলা ঢুকবে, তখন পানি দিই আমরা সামনে। আমরা আম দিয়ে দিব। আচ্ছা, আমটা তুমি হচ্ছে ফালি করে কেটে নিয়েছো? হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। প্রিয় দর্শক, আমাদের কিছুক্ষণ সময় হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু টেনে এসে মাখা মাখা হয়ে গেছে। দেখব কেমন হয়েছে আমাদের কই মাছের আমের যুগলবন্দি।
চলো একটু দেখে নেই। হ্যাঁ, দেখি কি অবস্থা। ওয়াও, ধনেপাতা দিয়ে দেবো, একটু রাখতেছি এটা ডেকোরেশনের জন্য। মানে তুমি একদম মানে মাখা মাখা না করে হালকা একটু গ্রেভি রাখছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে করে খাবারটা মানে ভাত দিয়ে তো খেতে হবে, তো তখন যেন ঝোলটা প্রপারলি পাওয়া যায়। আমরা চুলাটা অফ করে দেবো। ওকে, এবারে সার্ভ করতে হবে। হ্যাঁ, আমি সার্ভিং এর জন্য ডিশ নিয়ে রেখেছি, নিয়ে আসো। লাউ পাতা। হ্যাঁ, আমাদেরটা হয়ে গেছে, আমরা এখন ঢেলে পরিবেশন করব। আমাকে একটু চামচ দাও। ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। গার্নিশ করে দিচ্ছি, সাথে একটু বোম্বাই মরিচ রাখছি। তৈরি হয়ে গেল কই মাছের আমের যুগল। খুবই চমৎকার একটা ফ্লেভার আসছে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের কই মাছের আমের যুগল। আপনাদের জন্যই আমাদের উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম আমাদের কই মাছের আমের যুগলের প্রস্তুত প্রণালী। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর প্রিয় দর্শক, আমাদের পরবর্তী রেসিপি মজাদার একটা হেলদি সালাদ হবে। তার আগে ছোট্ট একটা বিরতি আমি নিয়ে আসছি। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। থাকুন আমাদের সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার সাথে রয়েছে প্রিয় রন্ধনশিল্পী শারমিন ইসলাম। ফিরে যাচ্ছি তার কাছে আরও একবার। শারমিন আপু, মজাদার একটা রেসিপি অলরেডি আমরা শিখে নিয়েছি, যেটা একদম দেশীয় খাবার, আমাদের দেশীয় ফ্লেভারের। বাট এখন সালাদে অ্যাকচুয়ালি তুমি বলেছিলে আলুর সালাদ করবে, রাইট? পটেটো সালাদ। সেটার উপকরণগুলো একটু দেখে নিতে চাই। টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, টক দই নিয়েছি, সেদ্ধ ডিম, সেদ্ধ আলু, পেঁয়াজ, আনারস, ধনেপাতা, চাট মশলা। ও ভাই, এটার সাথে আনারসও থাকবে? প্রথমে আমরা ড্রেসিংটা করব। এটা আমি নিজে করব, বলো। তুমি টক দইটা ফার্স্টে নাও। আচ্ছা, আমরা প্রথমে টক দইটা নিচ্ছি। টক দই, সামান্য একটু চাট মশলা নাও। চিলি ফ্লেক্স আমি নিয়ে আসি। কতক্ষণে নিব? হাফ চামচেরও কম? আর হাফ চামচেরও কম। চিলি ফ্লেক্স দাও, হাফ চামচ। এখন মিক্স করো। আমরা এক এক করে সব দিয়ে দিই উপকরণ। সেদ্ধ আলু প্রথমেই, যেহেতু আমাদের পটেটো সালাদ, তো আমরা পটেটো দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো পটেটো নিয়েছি আমি। গাজর হাফ কাপ নিয়েছি, আনারস 1 কাপের মতো, টমেটো, পেঁয়াজ নেই, পেঁয়াজ নিচ্ছি 2 চামচের মতো। সামান্য একটু লবণ দিব, কারণ চাট মশলা অলরেডি কিন্তু লবণ দেওয়া থাকে, খুবই সামান্য পরিমাণ লবণ দিব আমি। অলমোস্ট মিক্স হয়ে গেছে। সেদ্ধ ডিম দিব। খুবই হেলদি একটা সালাদ কিন্তু। আমাকে একটু ধনেপাতা দাও, আমি কেটে একটু দেব। সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবো ওখানে, সো কালারটা আরো সুন্দর হয়ে গেল। মিক্স করে নাও এখন। এবারে সার্ভ করবার পালা। হ্যাঁ, সার্ভ করো। এটার ভিতরে তুমি সার্ভ করো। তুমি ধরো, আমি চিলি ফ্লেক্স দিই উপর থেকে সামনে একটু। হ্যাঁ, হয়ে গেল আমাদের পটেটো সালাদ। প্রিয় দর্শক,
বুঝতে পারছেন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার পটেটো স্যালাড এবং সুন্দর করে আমরা এটিকে সার্ভও করেছি। বাট আপনারা যারা স্যালাড খেতে পছন্দ করেন বা ভাবছেন আজ স্যালাডটা করেই ফেলবেন, তাদের জন্য উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রিয় দর্শক, দেখে নিলাম আমাদের হেলদি পটেটো স্যালাডের রেসিপি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও আগামীকাল ফিরে আসবো আপনাদের জন্য মজাদার কিছু রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যসম্মত খাবার খাবেন এই রমজান মাসে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।